আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বাংলাদেশ ব্যাংকে একটি নতুন জব সার্কুলার দিয়েছে। কিভাবে জব সার্কুলারটি দেখব এবং আবেদন করব সেই বিষয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। প্রথমেই বাংলাদেশ ব্যাংক বলে আমরা সার্চ দিই। বিবিএস ক্যারিয়ারে আমরা চলেছিলাম। এরপর আমরা জব ওপেনিংসে ক্লিক করব। ক্লিক করার পর ব্যাংকার সেকশন কমিউনিকেশন এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমাদের ক্যারিয়ার অপরচুনিটি চলে আসবে। এইখান থেকে আমরা যদি অনলাইন আবেদনে ক্লিক করি এখানে আমাদের একটি সার্কুলার চলে আসবে। সার্কুলারটি প্রকাশ করা হয় 15 জানুয়ারি 2024। এখানে বেশ কয়েকটি সরকারি ব্যাংকে নিয়োগ দেওয়া হবে সেই লক্ষ্যে প্রধান কার্যালয় মতিঝিল ঢাকা 100-তে আবেদনটি প্রেরণ করা হয়। প্রথম পদের নাম সিনিয়র অফিসার, অডিট গ্রেড 9। এখানে পদ সংখ্যা 335টি। সোনালী ব্যাংক পিএলসিতে 9টি, জনতা ব্যাংক পিএলসিতে 42টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিতে 3 জন। এখানে অবশ্যই আপনাদের শিক্ষাগত যোগ্যতাটি দেখে নেবেন। এরপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, গ্রেড 9। এখানে পদ সংখ্যা হচ্ছে 63টি। সোনালী ব্যাংক পিএলসিতে 54টি নিবে, বাংলাদেশ কৃষি ব্যাংকে 2টি নিবে, বাংলাদেশ হাউজিং বিল্ডিংস ফিন্যান্স কর্পোরেশনের 2টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে 1টি, কর্মসংস্থান ব্যাংকে 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 3টি। শিক্ষাগত যোগ্যতাটাই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আইটি বা সহকারী ইঞ্জিনিয়ার আইটি, অ্যাসিস্ট্যান্ট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার গ্রেড 9। এখানে পদ সংখ্যা হচ্ছে 64টি। এখানে লোক নিবে সোনালী ব্যাংক পিএলসিতে 62টি, বাংলাদেশ কৃষি উন্নয়ন ব্যাংকে 1টি, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশে 2টি। অ্যাসিস্ট্যান্ট ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর গ্রেড 9। এখানে লোক সংখ্যা নিবে 10টি, সোনালী ব্যাংক পিএলসিতে। অফিসার আইটি গ্রেড 10। এখানে লোক নিবে 233টি, সোনালী ব্যাংক পিএলসিতে 149টি, জনতা ব্যাংক পিএলসিতে 84টি। ডাটা এন্ট্রি কন্ট্রোলার সুপারভাইজার 10 জন, পদ সংখ্যা 2টি। আবেদন শুরু হবে এসএসসি বা এইচএসসি সমমানের প্রথম বিভাগের হইতে হবে, অনুমোদিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম বিভাগ অর্জন করতে হবে। বয়স সীমা 1/3/2023 হইতে 30 বছর, তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর। ডাটা কন্ট্রোলার বা সুপারভাইজার পদের প্রার্থীদের সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শুরু হবে। আবেদনের শেষ তারিখ 14/2/2024 তারিখ 11টা 59 পর্যন্ত। এইখানে আমাদের আবেদন করতে হলে আবেদন ফি 200 টাকা রকেটের মাধ্যমে প্রেরণ করতে হবে। এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওর সার্কুলারের লিঙ্কটা দেওয়া থাকবে, বিস্তারিত দেখে নেবেন। এরপরের ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করতে হয়। ধন্যবাদ সবাইকে।